আল্লাহর ওলি তারে ডাক দিয়ে কয়, বাবা কাঁদো কেন, আমার কাছে বলো। সুবহানাল্লাহ। লোকটা কয় মনে মনে চিন্তা করে যে এই মানুষটার কাছে কই আর কি লাভ হইব, আল্লাহ তো জানাই দিয়েছে সাফ, আল্লাহ আমার আর সন্তান দিবে না। চোখের পানি ফালায় আর কান্দে, ওই আল্লাহর ওলিরে জবাব দেয়, আপনার কাছে বইলার কোনো কাজ হবে না। আল্লাহর ওলি বারবার শুধু জিজ্ঞাসা করে, দেখি না একটু উপকার করা যায় কিনা। অনেক রিকোয়েস্টের পরে, অনেক অনুনয় বিনয়ের পরে এই মানুষটা আল্লাহর ওলিরে বলতেছে, আমারে আল্লাহ এ পর্যন্ত কোনো সন্তান দেয় নাই, মুসার কাছে বলছিলাম আল্লাহরে জিজ্ঞাসা করার জন্য, আল্লাহ সাফ জানায়া দিছে আমারে সন্তান দিবে না। নিঃসন্তান মানুষের জ্বালাটা কি দেখছেন? ওই মানুষটাই বুঝবে যার সন্তান নাই, ঠিক কিনা? লোকটা আল্লাহর ওলির কাছে খুলে বলল যে আল্লাহ মুসাকে বলছে আমারে সন্তান দিবে না, আমার বাজেটে সন্তান নাই। আল্লাহর ওলি সাথে সাথে সেজদায় পড়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মানুষটার কপালে তুমি সন্তান লিখে না দিবা, সেজদা দিলাম, মাথা উঠাবো না। ওয়াইল্লা মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আল্লাহি লা বাররাহু, আল্লাহর এমন কিছু বান্দা আছে তারা কসম করে কথা বললে আল্লাহ তাদেরকে কোনোদিন হানেস করে না। আল্লাহর ওলি সেজদা দিয়ে আল্লাহকে বলছে, যতদিন সুসংবাদ না দিবা সন্তানের, আমি তোমার গোলাম সেজদা দিলাম, এই সেজদায় জীবন পার করে দিব, মাথা উঠাবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা মাথা উঠা, তার কপালে তো সন্তান রাখি নাই, তো আমি আবার লেখা দিতেও পারি। আল্লাহ সব পারে না? আল্লাহর ওলির অনুরোধে আল্লাহ পাক তাকে সন্তান দেওয়ার সুসংবাদ দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا জবানটা খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا बने मेरा मस्कन हवालिए काबा ओ बने मेरा मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آله दिखा दिया इलाही मदीना कैसी बस्ती है जिसमें मौला दीन तेरी रहमत बरसती है अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वअला आलिहि
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محبت একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা Subhanallah walhamdulillah la Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha bolo la ilaha illallah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allah 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 Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam রাতদৈল পূর্বপাড়া শাহী জামে মসজিদ কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান মাস্টার সাহেব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন হযরত মৌলানা মুফতি
জাকির হোসেন মুজাহিদি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলী শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মুবারক মাহফিলে, বেহেশতের এই বাগানে আমাদের সকলকে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মজলিসটা অত্যন্ত মুবারক একটি মজলিস। আজকের মাহফিলটা অত্যন্ত মূল্যবান একটি মাহফিল, কারণ এখানে উলামায়ে কেরামের আগমন ঘটেছে। মাজালিসাতুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ইলমের মজলিস, কোরআন হাদিসের মজলিস, এটা আল্লাহর বেহেশতের একটা টুকরা। এমন একটি মাহফিলে, এমন একটি মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আবারও বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কিন্তু লম্বা চড়া আলোচনা করব না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেউ উঠে যাবার চেষ্টা করবেন না। অল্প সময়ের মধ্যে মোনাজাত হবে, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইয়া, নিজের গুনাহগুলি মাফ করায় আমরা বাড়িতে যেতে চাই। রাজি আছেন? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত হাজিরিন, আমি কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে সে ব্যাপারে মুখতাসার কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা একটা দোয়া। দোয়াটা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে অনেক দোয়া করেছেন। দোয়া কার কাছে করতে হয়? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, কাবা ঘরের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শহরকে আবাদ করেছেন, শহরের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন। ভাইয়ের আমার, ইব্রাহিমের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান একজন নবী ছিলেন। বয়স যখন একদম শেষের দিকে, 90-এর উপরে উঠে গেছে, তখন মনে মনে চিন্তা করে, আমার তো সন্তান নাই,
আমি এই দুনিয়া থেকে চলে যাবার পরে আমার নাম বলার মতো কেউ নাই। তখন ইব্রাহিম বড় আবেগ নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। নিজেও ছিলেন বৃদ্ধ, তার বিবিও ছিল বৃদ্ধা। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। চোখের দুপোটা পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার তো সন্তান নাই, আমারে সন্তান দাও, তবে আমারে নেক সন্তান দিও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুসন্তান চাইছেন, কুসন্তান আল্লাহর কাছে চায় নাই। দোয়াটা একটা আজীব দোয়া। আল্লাহকে বলতে পারতো, আল্লাহ আমারে সন্তান দাও, এভাবে না বইলা আল্লাহকে বলছে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও। ভাইয়ের আমার, যাদের সন্তান নাই তারা বুঝে সন্তানের কত মূল্য। একটি মাত্র সন্তানের জন্য বহু মানুষ চোখের পানি ফেলতে 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 চোখের জ্যোতি নষ্ট করে ফেলছে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান, এগুলি মানুষের জন্য জিনাত, এগুলি মানুষকে রৌনক করে দেয়। আল্লাহ পাক কোরআনে বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ সন্তানাদি দুনিয়ার জীবনের জিনাত, রৌনক, অলংকার। সুবহানাল্লাহ। দুনিয়ায় চলতে গেলে সবই লাগে, টাকা পয়সাও লাগে, সন্তানও লাগে। আল্লাহ পাক এই কারণেই বলেছেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য অলংকার স্বরূপ। সুবহানাল্লাহ। দুনিয়ার হাসানা যে আমাদের লাগবে না এমন নয়। সন্তান আদি, মাল দৌলত দুনিয়ার হাসানা। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মধ্যে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোয়া শিক্ষা দেন। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানাও আমাদেরকে দান করো। ভাইয়ের আমার, যাদের টাকা আছে কোনো সন্তান নাই, টাকার কোনো দাম নাই, ঠিক কিনা? কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, সন্তান নাই, তার কোনো মূল্য আছে? সে সন্তানের জন্য আল্লাহর কাছে কাঁদে। আল্লাহকে বলে, আল্লাহ আমারে সন্তান দাও, আমারে সন্তান দাও, আল্লাহ আমারে সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ মানুষকে সন্তান দিতে পারে না আল্লাহ যদি না দেয়। সম্মানিত ভাইরা, নিঃসন্তানের বুকের আর কলিজার জ্বালা যে কত বেশি
এটা শুধু সেই বুঝে যার সন্তান আছে, সে বুঝবে না, ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনাদের কি কষ্ট হয়? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে চাইতেন। তো একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন, দেখে একটা মানুষ রাস্তায় হাঁটে আর কান্দে, চোখের পানি ফালায়া কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, বাবা আপনি কাঁদেন কেন? লোকটা বলল, মুসা আমি কাঁদি কেন? তোমাকে বললে কি আমার কোনো উপকার হবে? মুসা সালাম বললেন যে দেখি তোমার কোনো উপকার করা যায় কিনা। মুসা সালাম আশ্বাস দিলেন, উপকার করার আশ্বাস দিলেন। লোকটা ভাবলো, মুসা তো আল্লাহর সাথে কথা বলতে যায়, দেখি না আমার দুঃখটা তার কাছে বললে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করে মুসা আনতে পারে কিনা। লোকটা চোখের পানি ফেলে কাঁদে, আর কি যেন মুসাকে বলতে চায় কিন্তু বলতে পারে না। কান্না যদি বেশি হয় জবান দিয়া কথা আসে না। মুসা আলাইহিস সালাম তারে অনেক বুঝ দিল, বুঝ দিয়ে বলল, বাবা কথাটা বলো, তোমার এই মেসেজটা আমি আল্লাহর দরবারে পৌঁছায় দিব। লোকটা কান্দে আর কয়, মুসা বয়সটা অনেক হয়ে গেছে, প্রায় বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ আমারে কোনো সন্তান দেয় না। মুসা আলাইহিস সালাম খুব মনোযোগ দিয়ে তার কথাগুলি শুনতেছে। সে বলছে, আল্লাহ আমারে কোনো সন্তান দেয় নাই, আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ আমাকে সন্তান দিবে কিনা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বইলা সব কিছু বইলা আসার সময় আল্লাহকে বলতেছে, আল্লাহ একজন দুঃখী মানুষের কথা তো নিয়ে আসছিলাম, এখনো বলা হয় নাই। আল্লাহ বললেন, মুসা কি বলো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যে মানুষটা আসার সময় চোখের পানি ফালাইয়া আমার কাছে কাঁদলো, মনের দুঃখগুলি আমার কাছে বলল, তার নাকি সন্তান নাই, তোমার কাছে জিজ্ঞাসা তুমি আল্লাহ তারে সন্তান দিবা কিনা। আল্লাহ বললেন, মুসা তারে জানাইয়া দিও তার কপালে আমি সন্তান রাখি নাই। বলেন তো দেখি এই খবরটা পাইলে তার কান্দা কি বাড়বে না কমবে? নিঃসন্তান মানুষের যে কি জ্বালা। মাঝে মাঝে অনেক লোক আমাদের কাছে দুঃখ বলে, হুজুর 10 বছর 20 বছর বিয়ে শাদী করছে, আল্লাহ একটা সন্তান দেয় নাই। তো কি বলে তাকে সান্ত্বনা দিব? বাবা আপনার জন্য দোয়া করি, আল্লাহ নিয়ে আপনার সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম আসতেছে আর চিন্তা করে, হাইরে এই লোকটার জ্বালা তো আগুন তো আরো বাইরে যাবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে কেমনে কথাটা বললে সে সান্ত্বনা পাবে। কোনোভাবেই কোনো রাস্তা তালাশ করে পাচ্ছে না। মুসা আলাইহিস সালাম এসে বলি দিলেন, ভাইরে
তুমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে বলেছিলা তোমাকে আল্লাহ সন্তান দিবে কিনা। আল্লাহ সাফ জানায়া দিছে তোমার কপালে সন্তান রাখে না। লোকটা চিৎকার করে হাউমাউ করে কাঁদতে লাগলো। মুসা আলাইহিস সালামের বিদায় দিয়া জঙ্গলের দিকে রওনা দিল। বাড়িতে যাই আর লাভ নাই, বাড়ি যে কি লাভ হইব, আল্লাহ সন্তান দিবে না, আর সংসার করে লাভ নাই। জঙ্গলের দিকে রওনা দিছে। সুবহানাল্লাহ। কয় আল্লাহর কাছে আর সন্তান চাইতাম না। জঙ্গলের মধ্যে আল্লাহ বিল্লাহ কইরা নিজের জীবনটা শেষ করে দেব। জঙ্গলের ভিতরে চলে গেল। কিন্তু আমার ভাইয়েরা একটু পরে পরে ধাউ ধাউ করে কলেজা আগুন লাগা যায়, কান্দে আর জঙ্গলের ভিতরে ঘুরে। জঙ্গলের ভিতরে ছিল একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি তারে ডাক দিয়ে কয়, বাবা কাঁদো কেন, আমার কাছে বলো। সুবহানাল্লাহ। লোকটা কয় মনে মনে চিন্তা করে যে এই মানুষটার কাছে কই আর কি লাভ হইব, আল্লাহ তো জানাই দিছে সাফ আল্লাহ আমার আর সন্তান দিবে না। চোখের পানি ফালায় আর কান্দে। ওই আল্লাহর ওলিরে জবাব দেয়, আপনার কাছে বইলার কোনো কাজ হবে না। আল্লাহর ওলি বারবার শুধু জিজ্ঞাসা করে দেখি না একটু উপকার করা যায় কিনা। অনেক রিকোয়েস্টের পরে, অনেক অনুনয় বিনয়ের পরে এই মানুষটা আল্লাহর ওলিরে বলতেছে, আমারে আল্লাহ পর্যন্ত কোনো সন্তান দেয় নাই। মুসার কাছে বলছিলাম আল্লাহরে জিজ্ঞাসা করার জন্য, আল্লাহ সাফ জানায়া দিছে আমারে সন্তান দিবে না। নিঃসন্তান মানুষের জ্বালাটা কি দেখছেন? ওই মানুষটাই বুঝবে যার সন্তান নাই, ঠিক কিনা? লোকটা আল্লাহর ওলির কাছে খুলে বলল যে আল্লাহ মুসাকে বলছে আমারে সন্তান দিবে না, আমার বাজেটে সন্তান নাই। আল্লাহর ওলি সাথে সাথে সেজদায় পড়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই মানুষটার কপালে তুমি সন্তান লিখে না দিবা, সেজদা দিলাম মাথা উঠাবো না। ওয়াইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আল্লাহি লা বাররাহু। আল্লাহর এমন কিছু বান্দা আছে তারা কসম কইরা কথা বললে আল্লাহ তাদেরকে কোনোদিন হানেস করে না। আল্লাহর ওলি সেজদা দিয়ে আল্লাহকে বলছে, যতদিন সুসংবাদ না দিবা সন্তানের, আমি তোমার গোলাম সেজদা দিলাম, এই সেজদায় জীবন পার করে দিব, মাথা উঠাবো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা মাথা উঠা, তার কপালে তো সন্তান রাখি নাই, তো আমি আবার লেখা দিতেও পারি। আল্লাহ সব পারে না? আল্লাহর ওলির অনুরোধে আল্লাহ পাক তাকে সন্তান দেওয়ার সুসংবাদ দিলেন। সুসংবাদ পাওয়ার পরে খুশি না বেজার? গেছে বাড়িতে, 10 বছরে 10টা সন্তান হয়েছে। মুসা আলাইহিস সালাম 10 বছর পরে আবার এই রাস্তা দিয়ে আইতেছে, দেখে সন্তানের পাল লইয়া হাঁটে। মুসা অবাক হয়ে গেলেন, কিরে তোমার এত সন্তান, এগুলি আসলে সন্তান নেই না আরেকজনের সন্তান?
লোকটা মুস্কি মুস্কি হাসে আর মুসাকে জবাব দেয়, মুসা ঘটনা তো আরেকটা ঘটা গেছে। তুমি বলছিলে আমার কপালে সন্তান আল্লাহ রাখে নাই, জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলাম, একজন আল্লাহর ওলির কাছে দুঃখটা বলছি, আল্লাহর ওলি আল্লাহ থেকে রিকোয়েস্ট করে আমারে সন্তান আইনা দিছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো যে আল্লাহ আমারে কইলো যে তারে সন্তান দিব না, তার একজনের কথাই দিয়ে দিল, আমার কথাটার অবস্থাটা কি হইল? দৌড়াইয়া তুর পাহাড়ে আবার গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ তুমি না বলছো এই লোকটার কপালে সন্তান রাখো নাই, এরপরে তারে আবার 10টা সন্তান দিলা। আল্লাহ পাক এই মুহূর্তের জবাবটা কি ছিল? হে মুসা, হে আমার নবী মুসা, এমন একটা লোক আমার কাছে চাইছে, এমন একটা লোক তার জন্য দোয়া করছে, তার দোয়াটা আমি আল্লাহ ফেরত দিতে পারি না। এমন মানুষ দুনিয়ায় আছে না? এমন মানুষ দুনিয়া যদি না থাকতো, আমাদের জন্য কি সূর্য উঠতো আর ডুবতো? আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। অসম্ভব কোন জিনিসও যদি আল্লাহর কাছে কোন মানুষ চায় যে নাকি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ এটা কঠিন হইলে এটা সহজ করে দেয়। আল্লাহ কি না পারে? সব পারে না? আল্লাহ পাক তার ওই মাহবুব বান্দাটার কথা মুসাকে বলে নাই। মুসাকে ডাক দিয়ে কয়, মুসা তোমারে বললে তুমি বুঝার চেষ্টা করবা না, তুমি একটা কাজ করো, মানুষের গোশতের প্রয়োজন আমার, তুমি মানুষের গোশত নিয়ে আস। আমি আল্লাহর মানুষের গোশতের প্রয়োজন, তুমি যাও, তোমার তো অনেক উম্মত আছে, তুমি একটা ছুরি নাও, একটা পাত্র নাও, যায়া তোমার উম্মতদেরকে বলো যে আল্লাহর মানুষের গোশতের প্রয়োজন হইছে, কে গোশত দিবা? মুসা আলাইহিস সালাম একটা পাত্র নিলেন, একটা ছুরি নিলেন, যার কাছে যায় হ্যাঁ ডরাইয়া যায়, ওই মুসা এটা কি কয়? আল্লাহ বলে মানুষের গোশতের প্রয়োজন হইছে। ভাইয়ের আমার, ঘুরতে 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 মুসা আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে যাইয়া ওই লোকটারে তালাশ কইরা পাইলেন। লোকটার কাছে মুসা আলাইহিস সালাম বললেন, ভাইরে সারা দেশ ঘুরলাম, মিশর ঘুরলাম, আল্লাহর মানুষের গোশতের প্রয়োজন হইছে, দুনিয়ার কোনো মানুষ গোশত দিল না। ওই লোকটা শুনে অবাক হয়ে কয়, মুসা সারা দেশ না ঘুইরা তুমি আমার কাছে আসতা, আমি তোমারে আমার শরীরের গোশত সব দিয়ে দিতাম। শরীরের প্রত্যেকটা অঙ্গ থেকে একটু একটু করে গোশত কেটে ওই পাত্রের মধ্যে দিয়া মুসারে বলে, মুসা আল্লাহরে জিজ্ঞাসা কইরো যদি কলিজা লাগে তাইলে কলিজাও দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ বললেন, মুসা দেখলা তোমার কত উম্মত ছিল, মিশরে কত মানুষ ছিল, কেউ তো আমারে গোশত দিল না, যেই মানুষটা শরীরের গোশতগুলি কাইটা কাইটা দিল, এই মানুষটা কিছু চাইলে এই মানুষটারে কেমনে আমি ফেরত দেই? মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে মানুষটা গোশত দিল, যে মানুষটা দোয়া করলো, এই মানুষটা সাধারণ কোন মানুষ না, এটা আল্লাহর প্রিয় একজন বান্দা। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই যে কথাটা বললাম, ঘটনাটা বললাম আপনাদেরকে বোঝানোর জন্য, যার সন্তান নাই তার দিলে কত বেশি জ্বালার আগুন। এই আগুন কি নবীদের ছিল না?
ইব্রাহিমের সন্তান ছিল না, শেষ বয়সে যে আল্লাহর কাছে সন্তান চাইছে। আল্লাহকে ডাক দিয়ে বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম কয়, আল্লাহ আমারে নেক সন্তান দাও। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তোমার একটা বুদ্ধবারওয়ালা ধৈর্যশীল একটা সন্তান আমি দান করলাম। সুবহানাল্লাহ। ওই সন্তানের নাম হইল ইসমাঈল। সুবহানাল্লাহ কইতেন না? সন্তান যখন হয়, সন্তানটা যখন হাঁটতে পারে, চলতে পারে, ডাক দিলে ভালো লাগে না? আব্বু, বাবা ডাকেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক নবীরা তাদের সন্তানদেরকে এভাবে মায়া করে ডাক দিয়েছে। মিয়া, সন্তান যদি কাফেরও হয় তার জন্য কিছু মায়া থাকে না? নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল কেনান। যখন প্লাবন শুরু হয়ে গেল, চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি। কেনান ছিল কাফের, ঈমানদার ছিল না। আল্লাহ পাকের নির্দেশ ছিল, কোন কাফেরকে নূহ তোমার কিস্তিতে উঠাইতে পারবে না। কিন্তু চোখের সামনে যখন কেনান পানির নিচে ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম সহ্য করতে পারছিলেন না, ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কাফের ছিল, চোখের সামনে সন্তানটা হালাক হয়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না, সন্তানকে ডাক দিলেন, বাবা ওঠো, নৌকায় ওঠো, কাফেরদের সাথে যাইও না, মুসলমানদের সাথে আসো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এইভাবে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম যখন একটা স্বপ্ন দেখলেন, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা। হে আমার ছেলে, যেই স্বপ্ন দেখছো এটা তোমার ভাইদের কাছে বইলো না। লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে বাবা বলে ডাক দিয়া ওসিয়ত করছে। যারাই সন্তানদেরকে বাবা আব্বু বলে ডাক দিয়া ওসিয়ত আর নসিহত করছে, আল্লাহর কাছে এটা পছন্দ হয়ে গেছে। হযরত লোকমান আলাইহিস সালাম বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, তুমি শিরিক কইরো না, শিরিকের মতো গুনাহ কইরো না, কারণ শিরিক গুনাহটা এটা বড় জুলুম আর অন্যায়। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, তারা সন্তানদেরকে ডেকে ডেকে ওসিয়ত আর নসিহত করেছেন। আমরা যারা দুনিয়াতে আছি, আমাদেরও তো সন্তান আছে, আছে না? জীবনে সন্তানদেরকে ডাক দিয়ে বলছেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো? কইছেন নি? কয়জনে কইছেন? আমাদের দেশের মানুষেরা মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায়, সন্তানদেরকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, উত্তর চক 3 কানি জমিন, দক্ষিণ চক 5 কানি জমিন, পশ্চিম চকের মধ্যে 7 কানি জমিন। এইভাবে জমিন কয়খানি আছে সব খবর দিয়ে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ইবাদত যে করা লাগবে খবরটা দেয় না। হ্যাঁ, রাগদুলির ভাইয়েরা, বজুরি খলার ভাইয়েরা,
অল্প সময়ের মধ্যে আপনাদেরকে রিকোয়েস্ট করে যায়, অনুরোধ করে যায়, নিজের সন্তানদেরকে মাঝে মাঝে ডাক দিবেন, কাছে বসায়া আব্বু বলে আদর করবেন। এটা আদর যদি করেন নবীদের সুন্নত পালন হবে এবং আপনার সন্তানগুলি আপনার মতো ভালো হওয়ার চেষ্টা করবে। ঠিক কি? ছেলেটারে মেয়েটারে মাঝে মাঝে কাছে ডাকবেন, ডাইকা বলবেন বাবা নামাজ পড়িস, বাবা নেশা করিস না। বলা যাবে না? বলেন বলা যাবে না? প্রত্যেকটা মানুষের অধিকার আছে সন্তানদেরকে ডেকে তাদের জন্য ওসিয়ত আর নসিহত করা, যেন সন্তানেরা ভালোভাবে চলে। শুধু তাদেরকে বললেই চলবে না, মাঝে মাঝে আল্লাহর দরবারে দোয়া করবেন সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সন্তানদের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জন্য দোয়া করেছেন। শুধু তাই নয়, এমন একটা দোয়া করেছেন যেই দোয়ার বিপরীত আর কোনো দোয়া হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের খবর ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি নাকি একজন নবী পাঠাইবা যিনি সমস্ত নবীদের সরদার, ওই নবীটা আমার সন্তান ইসমাইলের ওরসে পাঠাইও। ভাইয়ের আমার, এইভাবে ইব্রাহিম যেমন আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তানের জন্য, আরেকজন নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব কিছু। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, খাদেম ছিলেন। জাকারিয়া আলাইহিস সালামের আত্মীয় ছিল হযরত মারইয়াম। হযরত মারইয়াম ওই মসজিদের একটা হুজরার ভিতরে থাকতেন। হযরত মারইয়ামের ঘরে সন্তান আল্লাহ দিয়েছে ঈসা আলাইহিস সালাম, জানেন না আপনারা? হযরত মারইয়াম আলাইহিস সালাম যে হুজরার ভিতরে থাকতেন, ওই হুজরাটা চতুর্দিকে বন্ধ ছিল, শুধুমাত্র একটা ছিদ্র ছিল মাঝে মাঝে তার খবর নেওয়ার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিদ্রটা দিয়ে মাঝে মাঝে খবর নিতেন। মাঝে মাঝে যখন জাকারিয়া খবর নিতে যাইতেন, দেখতেন ওই হুজরার ভিতরে মারইয়াম আলাইহিস সালাম উনি দামি দামি ফল খায়, যেই ফল বাজারে নাই, যেই ফল দেশে নাই, যেই ফল দুনিয়ার কোন মানুষ দেওয়ার মতো বড় কোন ছিদ্র নাই। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামকে ডাক দিয়ে বললেন, মারইয়াম, তুমি এই ফল পাইলা কোথায়? আন্না লাকি হাযা। হে মারইয়াম, এই ফল, যেই ফল বাজারে নাই, যেই ফলের মৌসুম না, তুমি এই ফল পাইলা কোথায়? মারইয়াম আলাইহিস সালাম বলতেন, হুয়া মিন ইনদিল্লাহ। হে আল্লাহর নবী জাকারিয়া, এই ফল আমি বাজার থেকে আনি নাই, এই ফল দুনিয়ার কোনো মানুষ দিয়ে যায় নাই, এই ফল আল্লাহর পক্ষ থেকে এসেছে। মিয়া আমরা জান্নাতে চাই, আল্লাহর জান্নাতের ফল খাবো, কিন্তু মারইয়াম আলাইহিস সালাম দুনিয়ায় থাকতে জান্নাতের ফল খাইছে। হযরত জাকারিয়া অবাক হয়ে গেলেন। বয়স ছিল একদম শেষের দিকে, 90-এর উপরে। জাকারিয়া চিন্তা করলেন যে আল্লাহ মারইয়ামের জন্য দুনিয়ায় ফল পাঠাইতে পারে, আনসিজনের ফল, সে আল্লাহ আনসিজনে আমারও সন্তান দিতে পারবে। ভাইয়ের আমার, জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে চুপে চুপে
ভাঙ্গা দিল নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমারও তো সন্তান নাই, আমারও তো কোনো ছেলে নাই, মেয়ে নাই, ছেলে মেয়ে আমার জন্য তো দরকার আছে। আল্লাহ তুমি আমারে নিঃসন্তান হিসাবে বিদায় দিও না, আমারে তুমি একটা সন্তান দাও। ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিলেন আল্লাহকে। ডাক দিয়ে যখন এই দোয়াটা করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন, সন্তান দিলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন। নবী রাসূলেরা সন্তান আল্লাহর কাছে চাইছে। আমরা যদি আল্লাহর কাছে সন্তান চাই, দোষ আছে? বলেন দোষ আছে? একটি সন্তান দে রে আল্লাহ, একটি ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে, মাটি দিব কে? বলেন কামাই খাওয়ার আশা নাই রে, জানাজা দিব। সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে সন্তানের অভাব আছে? ভাইরা আমার, যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কোনোদিন ফেরত দিবে না। আল্লাহ কিন্তু নিষ্ঠুর না, আল্লাহ কিন্তু পাষাণ না। দুনিয়ার সব দরবার থেকে নৈরাশ হওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর দরবার থেকে নৈরাশ হওয়া যাবে না। কি লাগবে আপনার? টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, কি লাগবে? আপনি যখন গভীর রাতে দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে পড়বে, বিছানায় চলে যাবে দুনিয়ার মানুষ, সব পশু পাখি পর্যন্ত নিস্তব্ধ হয়ে যাবে, ওই গভীর রাতে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আপনি দুফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি বড় অভাবে আছি, তুমি আমার অভাব দূর করে দাও। আমি বড় মুসিবতে আছি, আমার মুসিবত দূর করে দাও। আমি মামলায় পড়ে আছি, আল্লাহ আমাকে মামলা থেকে খালাস করে দাও। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমাকে ছেলে দাও, মেয়ে দাও। আল্লাহ কিন্তু নিষ্ঠুর না, আল্লাহর কাছে চাইলে কোনোদিন আল্লাহ ফেরত দেয় না। চাইবেন কার কাছে? দেয় কে? মানুষের দেওয়া বড় ছোট দেওয়া, ঠিক কিনা? ফকির যখন ভিক্ষা করে, মানুষ কি দেয়? গ্রাম দেশে ফকিররা যখন ভিক্ষা করে, তখন 1 মুঠ চাল দেয় না? 1 গ্রাম চাল দিয়ে দেয়? 1 গ্রামও চাল দেয় না, 1 ফুরো দেয় না। দেয় রাস্তা ঘাটে বাজারে ফকিররা যখন হাঁটে ভিক্ষা দেয়, মানুষ 2 টাকা 5 টাকা 10 টাকা, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ এমন ভিক্ষা দেয়, আল্লাহ যদি একবার ভিক্ষা দেয় আর জীবনে মানুষটার ভিক্ষা করা লাগে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি হইলাম ধনী, তোমরা হইলা ফকির। আমি হইলাম ধনী, তোমরা হইলা মিসকিন। সুতরাং চাইলে আমার কাছে চাইবা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা, যাদের সন্তান নাই আল্লাহর কাছে চাইবেন, যাদের ছেলে নাই আল্লাহর কাছে চাইবেন, যাদের মেয়ে নাই আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? আইয়ামে জাহিলিয়াতে আল্লাহ যখন কাউকে মেয়ে দিতেন, মেয়ের উপর জুলুম করত, ঠিক কিনা? মক্কাতুল মুকাররমা এখন একটা কবরস্থান আছে, এখন এটা রাখা আছে। এই গোরস্থানে শুধু শিশু বাচ্চাদেরকে জিন্দা কবর দেওয়া হইত। ইসলাম আসার পরে নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে আল্লাহ।
ইসলামের মাধ্যমে নারীদেরকে আল্লাহ সম্মান দান করেছে, ঠিক কিনা ভাইয়ের আমার? সম্মানিত হাজিরিন, ইসলাম কোনোদিন কাউকে ঠকায় না, নারীদেরকে ঠকায় নাই। আগের মানুষেরা জিন্দা কবর দিত, আল্লাহ পাক নিষেধ করে দিলেন, ঠিক কিনা? যে সমস্ত মানুষেরা জিন্দা কবর দিয়েছে, অনেকেই আল্লাহ রাসূলের হাতে তারা বায়াত গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। সম্মানিত হাজিরিন, এখনো যাদের সন্তান নাই তাদেরকে আল্লাহ সন্তান দেয়। সন্তান আল্লাহ যাদেরকে দিয়েছে তাদের কিছু দায়িত্ব তো অবশ্যই আছে, আছে না? গভীর রাতে আপনার সন্তানটা আপনার বাড়িতে ফিরে, আপনি তারে কিছুই করেন না। রাত 12টা বেজে গেছে, শুধু সন্তান জন্ম দিয়ে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। এটাকে তালিম তারবিয়ত দিতে হবে, ভালো রাস্তায় রাখতে হবে, ওসিয়ত নসিহত করতে হবে, ভালো রাস্তাটা দেখাইতে হবে। এই দায়িত্বের উপর দিয়ে যদি আপনি কোনো কসুরি করেন, তাহলে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। দোয়া করবেন সন্তানের জন্য, আর চেষ্টা চালিয়ে যাবেন সন্তান যেন সহি রাস্তায় সহি তরিকায় থাকে। চেষ্টাও করা লাগবে, দোয়াও করা লাগবে। সন্তানের জন্য যে দোয়া করা লাগে, এটা আমাদের দেশের মানুষ অনেকে বুঝেই না। বাবার দোয়া সন্তানের জন্য, এটা কবুল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখে এবং আমাদের সন্তানগুলিকে যেন ভালোভাবে রাখে, দ্বীনের উপর রাখে। আল্লাহ যেন ওলি আল্লাহ হিসাবে কবুল করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা। আমার এক ভাবি অসুস্থ, বুঝলেন? দোয়া করবেন, খুব সিরিয়াস অসুস্থ আছে। فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله يا نبي سلام দেখা কি দিবেন না দিলে যে কেন দিতেন না মনে তো মনে না মানা লইয়া যাও সোনার মদিনা ইয়া নবী बरगज़ीदा नबी पर अपनी मुदा अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु अस्सलामु अलैका या
রাহমাতাল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন ইয়া আল্লাহ, তোমার কিছু নেককার বান্দা নিয়া আমি গুনাহগার মানুষ দুইটা হাত বাড়াইছি। আল্লাহ পাক আমাদের হাতগুলি তুমি খালি হাতে ফেরত দিও না। আমাদের হাতগুলি তুমি খালি হাতে ফেরত দিও না। জীবনের গুনাহ লয়ে আইছি, জীবনের গুনাহগুলি লইয়া আল্লাহ জান্নাতের বাগানে বইছি। আমাদের গুনাহগুলি তুমি মাফ কইরা, আমাদের গুনাহগুলি তুমি ক্ষমা কইরা। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম দাঁড়ায়। আল্লাহ গুনাহটি মাফ হইছে নি? আমাদের গুনাহটি মাফ করছো। দুনিয়ার কোন মানুষ তো আমাদের গুনাহ ক্ষমা করতে পারবে না। তোমারই ছাড়া কে আছে আমাদেরকে নিষ্পাপ বানায়া দিবে? দুনিয়াতে এক ঘরে যায় ভিক্ষা মিসকিন না পাইলে আরেক ঘরে পায়, এক ঘরে যায় না পাইলে আরেক ঘরে পাওয়া যায় রে। তুমি আমাদেরকে তোমার দরবার থেকে তাড়াইয়া দিলে, কার
দরবারে যাব রে আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও। আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ কইরা দাও। আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ করে দাও। যাদের মা নাই বাবা নাই কবর দেশে আছে, তাদের কবরগুলি তুমি বেহেশতের বাগান বানায়া দাও। তাদের কবরগুলি বেহেশতের বাগান বানায়া দাও। আমারও তো আব্বা নাই, আমিও তো বাবা হারা সন্তান। এলাকায় আমার আব্বা জান আসতো, আজকে এখন আমার আব্বা নাই রে, ওই গুরুস্থানে শুয়ে রইছে। একদিন তো আমিও থাকবো না, ওই কবরের যাত্রী সবাই আমরা কবরের যাত্রী। যখন আমার তোমার মরণ হইয়া যাইব রে, গ্রামবাসী এলাকাবাসী ছেলে সন্তানেরা আমরা রে ওই গোরস্থানে দিয়াইব রে। আমরা ওই অন্ধকার কবরে কেমনে থাকবো রে, অন্ধকার কবরে কেমনে থাকবো রে আল্লাহ। কবরে নিয়া ওরে আযাব দিও না, কবরে নিয়া ওরে আযাব দিও না। কবরের আযাব আমরা সইতে পারবো না। কবরের শান্তি বড় শান্তি রে, কবর যার ভালো সবই তার ভালো। কবরে নিয়ে আমাদেরকে শাস্তি দিও না। ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করছো নি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ হইছে নি আল্লাহ, আব্বা আম্মার গুনাহগুলি মাফ করছো নি, সবাইকে মাফ করে দাও। এই মজলিসে যারা বসে আছে মাফ করে দাও। ইয়া আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও। এই মাহফিলটা কবুল করো, নাজাতের মাহফিল বানায়া দাও। গোরস্থানে যারা শুয়ে রয়েছে তাদেরকে মাফ করে দাও। কবরের মানুষগুলির আর কান্দায়ও না, কবরের মানুষগুলির জান্নাতি করে দাও আল্লাহ। তাদের পক্ষে আমরা ক্ষমা চাই, তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আজকের পরে যদি এই এলাকায় গোরস্থানে কোনো আযাব থাকে রে আল্লাহ, আমরা কেন তোমার দরবারে হাজির হইলাম? আমরা কেন এই মজলিসে মাহফিলে হাজির হইছি? আজকের এই হাজিরির উসিলায় তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যার যার মনের আশাগুলি পূরণ করে দাও। মনে যত ব্যথা আছে আল্লাহ মোচন করে দাও। কার মনে কি আশা তোমারে ছাড়া কেউ জানে না। মনের সব আশা পূরণ করো, মনের নেক আশা পূরণ করো। অনেকে দোয়া চাইছে আল্লাহ, তাদের দোয়াগুলি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেকে অসুস্থ আছে, তুমি তাদেরকে সুস্থ করে দাও। অসুস্থ মানুষগুলিরে আল্লাহ সুস্থ কইরা দাও।
এই করোনা পিরিয়ডে কত মানুষ করোনা ভাইরাসে দুনিয়া ছেড়ে চলে গেছে রে আল্লাহ, তাদের সঙ্গে আমরা নিষ্ঠুর আচরণ করেছি, তাদেরকে ঠিক মতো গোসল দিতে পারি নাই, তাদেরকে ঠিক মতো কাপড় পরাইতে পারি নাই, তাদেরকে ঠিক মতো কবরে শোয়াইতে পারি নাই আল্লাহ। এই করোনা পিরিয়ডে যারা চলে গেছে তাদেরকে তুমি শাহাদাতের মর্তবা দিয়ে দাও। এখনো কত মানুষ হাসপাতালে গইরা গুড়ি খায়, কত মানুষ ঘরের বিছানায় পড়ে রয়েছে। ইয়া আল্লাহ, আমাদেরকে এমন রোগ দিও না, এমন ব্যারাম দিও না, ঘরের বিছানায় পালায়া রাখো না। আমরা ঘরের বিছানায় পড়ে থাকলে কেমনে তোমার সেজদা দিব রে আল্লাহ? তুমি আমাদেরকে সহি সালামতে রাখো আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রাখো, আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আমন আমানের সাথে রাখো, ইমানের সাথে রাখো, ইমানে হায়াত নসিব কইরো, ইমানে মৃত্যু আমাদেরকে দিও, ইমানে মৃত্যু আমাদেরকে নসিব করে দিও। ইয়া আল্লাহ, বেঈমান করে কবরে নিও না, বেঈমান কইরা আমরা রে কবরে নিও না। জীবনের গুনাহ মাফ না কইরা আমরা রে কবরে নিও না। হাসরের দিনে গুনাহগার বইলা শরম দিও না। আল্লাহ সোনার মদিনা না দেখায়া আমরা রে মরণ দিও না। নবীজিরে না দেখাইয়া কবরে দিও না। আল্লাহ নবীজিরে না দেখাইয়া কবরে দিও না। রব্বুল আলামিন সবার ফরিয়াদ কবুল করো, যার যে সমস্যা আছে সমাধান করে দাও, যারা মুসিবত আছে মুসিবত থেকে উদ্ধার করে দাও, যাদের সংসারে শান্তি নাই শান্তি দিয়ে দাও, যাদের অভাব অনটন আছে অভাব অনটন দূর করে দাও, যাদের সন্তান নাই সন্তান দিয়ে দাও, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে দাও, সবার কলিজা ঠান্ডা করে দাও, সবাইকে তোমার কুদরতি কোলে রাখো, সবাইকে হেফাজত করো আল্লাহ। এই রাতের বেলা অনেক রাত ইচ্ছা করলে তো অনেকে বিছানায় শুয়ে থাকতে পারত, শুধুমাত্র আমার সাথে দুটো হাত তুলবো তোমার দরবারে বসে রয়েছে আল্লাহ, আমি কি দিয়ে তাদেরকে বিদায় করব? তুমি তোমার দরবার থেকে দান করে দাও, তুমি সবাইকে খুশি করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সবাইকে খুশি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.